যতই ফুৎকার দিচ্ছে বেনু বাজছে না, আনসুরে বেজে উঠছে। কেননা বেনুর প্রথম ছিদ্রে বসে আছে একজন রমণী, যার নাম সরস্বতী মা। বসে বলে, ও শ্রীরাম, আমি তোমার বদনে বাজবো না, আমি যার তার বদনে বাজবো। গোবিন্দ যখন অধরামৃত দিয়ে বেনু বাজায়, আমি ওই বেনুর প্রথম ছিদ্রে বসে থাকি মা সরস্বতী। কেন জানো? এই গোবিন্দের অধর অমৃত পান করব বলে। এখন তুমি নিজে বাজাচ্ছ, যে মালিক সে যদি না বাজায় বাঁশি, কেউ কি ফিরবে? এখন যদি কাউকে বলি আমি বাঁশি বাজাচ্ছি আপনার নামে, আপনার এখন ডাক এসেছে, আমার সঙ্গে চলে যেতে হবে, আপনি কি যাবেন? ধরে আমাকে মারবেন না আরো? কিন্তু এখন যদি গোবিন্দ বাঁশি বাজায়, কেউ ধরে রাখতে পারবে না। তা যে ডাকার মালিক সে যদি না ডাকে, কেউ যাবে না। তাই বলছে, শোনো, তোমার বদনে বেনু বাজবে না, আর ওই ধেনুবৎস ফিরবে না, তুমি যার তার কাছে দাও বেনু। গোবিন্দ তখন বেনু নিয়ে আজকে বেনু বাজাতে লাগলো। চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু ডাকিতে গিলয় উৎসয় সারে। আহা মরি রে ডাকিতেলা, আহা মরি রে ডাকিতেলা, আহা মরি রে ডাকিতেলা, গিলয় উচ্চ আরে। ধবলি শ্যামলি কমলি শুনিয়া কানর বেনু, ঊর্ধ্বমুখে ধায় ধেনু। শুনিয়া কানর বেনু, ঊর্ধ্বমুখে ধায় ধেনু। পুচ্ছ ফেলে পেটে রয় পারে পারে পারে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব, অবসান বেনুর অপ বুঝিয়া রাখালো সব। আসিয়া মেলালো আসিয়া মেলিল নিজ সুখে। বেনুর ধ্বনি শ্রবণ করে গাবিগণ কেউ তৃণ সেবা করছিল, মুখে তৃণ মুখে ধরে রেখেছে, কেউ গণকম্বল দোলাচ্ছে, আবার কেউ বা পুচ্ছটিকে পিঠের উপরে ফেলে দিয়েছে। দিয়ে ঊর্ধ্বমুখী হয়ে ছুটছে কোথায় গোবিন্দ। যে বনে যে ধেনু ছিল ফিরে একত্র কইল, পাল চালাইল গোকুলের পথে। গাবিগণ হাম্বা হাম্বা রবে গোবিন্দের কাছে এসেছে ছুটি। গোবিন্দ গাভীগণের অঙ্গে কোমল কর বুলি দিয়ে বলে, হে মাতৃ সকল, তোমরা সারাদিন বনে বনে ঘুরেছ, বনের গুলমলতার সেবা করেছ, এইখানে আর বিলম্ব করো না মা, চলো আমরা ঘরে যাই। এখন গাভীগণ এসেছে তো, গাভী তার বাছুরিকে যেমন আদর করে, তার জিহ্বা দিয়ে বাছুরির সর্বাঙ্গেটা লেহন করে দেয়। আজকে কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হয়ে গাভী বৎস তাদের জিহ্বা দিয়ে যে গোবিন্দের অঙ্গটা লেহন করবে, চিন্তা করছে গোবিন্দ, আমরা তো গাভী পশু, আমরা আমাদের জিহ্বার উপরের অংশ ধারালো। দেখবেন গাভীদের, পশুদের উপরের অংশ ধারালো হয় জিহ্বা, কিন্তু ওই জিহ্বার নিচের অংশ কোমল নরম। চিন্তা করছে, হে গোবিন্দ, ধারালো জিহ্বা দিয়ে যদি তোমার কোমল অঙ্গে আমরা লেহন করে দিই, না জানি কতই না ব্যথা লাগবে। তাই জিহ্বাটা উল্টো করে দিয়েছে গাভীগণ, উল্টো করে উল্টো পিঠ দিয়ে গোবিন্দের অঙ্গটা লেহন করে কাঁদছে আর বলছে, প্রভু, এ জন্মে তো পশু করে জন্ম দিয়েছ, আহারে
তোমার নাম গাইবার শক্তি হলো না। এ জন্মে নাই বা হোক, যেন পরজন্মে নাম গাইতে পারি। আমি বড় জনমে না আমি গাহিতে পারি, যেন আমি পরজনমে নাম গাইতে পারি। আমরা তোমার সেবা করিতে পারি, যেন পরজন্মে নাম গাইতে পারি। আমরা তোমার সেবা তোমার সেবা দিতে পারি, যেন পরজনমে না আমরা গাইতে পারি। তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই পশুর চামড়া দিয়ে তৈরি হলো কি কলিযুগে? এই যে শ্রীখোল, শ্রীখোল দেখছেন না বাবা? ওই গাভীর পশুদের চামড়া দিয়ে তৈরি করা হলো শ্রীখোল। মানুষ যেমন কথা বলে, এই শ্রীখোল তেমন কথা বলে। এই যে বাচ্চার কিন্তু একটা বল আছে, কথা আমি যা বলবো খোলটা তাই বলবে। দেখো, তাকতরে কেটে তাক, তাকতরে কেটে তাক, ধিকিতাং ধিকিতাং ধিকিতাং, তাকে ধিক। কি কথা বলছে তো? আমি যা বলছি তাই বলছি। শোনো, আজ যেমন কৃপা পেয়েছো, কলিযুগে আমি গৌর হব, আর তোমাদের দেহের চামড়া দিয়ে খোল তৈরি করে আমি কলিযুগে যখন হরিনাম সংকীর্তন গাইব, ওই খোল করতাল নিয়ে সেদিনও তোমরা আমার সেবায় লাগতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে এই গোবিন্দ সখাগণকে নিয়ে যখন যাচ্ছে ঘরে, শ্বেত কান্তি অনুপম দেখো আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপা আগে ধায় বলরা। ওরে সেদে কান্তি অনুপম আগে দায় বলরাম। বলে আরো শিশু চলে ডাইনে বামে, ওরে আরে শিশু চলে ডাইনে বামে গো, আরে শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে গা, আর শিশু চলে ডাইনে বামে। আর শ্রীদাম দাম পাছে ভালো শোভা করিয়াছে, দাম পাছে ভালো শোভা করিয়াছে। আর তার মাঝে নবঘন শ্যাম, শ্যাম রে তাহার মাঝে নবঘন শ্যাম, তাহার মাঝে নবঘন শ্যামরে, তাহার মাঝে নব ঘন শ্যাম। এবার শ্রীদাম সুদাম দাম দিয়া বাবার বলরাম দাস চলে সঙ্গে। গোবিন্দ যেতে যেতে দেখতে পেয়েছে কি, চলিতে চলিতে শ্রীদাম সাথে, চলিতে চলিতে শ্রীদাম সাথী, কদলি কানন হেরায়ে পথে। ওই কদলি কাননা হেরায়ে পথে। আচ্ছা, কদলি মানে কি মা? সবাই জানে, কদলি মানে হচ্ছে কলা। কলা।
গোবিন্দ কলা গাছ দেখতে পেয়ে বলছে, এই শ্রীদাম এদিকে আই ভাই, এই ভাই, এই ভাই, কই 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 কই, দেখ দেখ কলা পেকেছে, দেখ কলা পেকেছে, কলা পেকেছে, কলা পেকেছে। বুঝতে পারছিস না? বলছি সারাদিন গোষ্ঠলীলা করে আমার বড় ক্ষুধা পেয়েছে, তুই কলা গাছে উঠে কলা পেড়ে নিয়ে আয়, আমি সেবা করব। এই ওটা যায় না তো, তুই উঠলি কে? তুই উঠলি কেন? যায় না, যায়, আমি পারলাম কি করে সেদিন? কলা গাছে ওঠা যায় মা? যাই যাই, সেদিন একাদি পারলাম। কি করে উঠেছিলে? ওই যে সরিষার তেল মাখিয়ে, সরিষার তেল মাখায়, ওই মাখিয়ে মাখিয়ে উঠেছিলে বলে তো আজকে এই দশা। এই জন্য কপাল ফেটে গেছে দেখুন। বলছে কলা গাছে সরিষার তেল মাখিয়ে ওঠা যাবে, আর তা নয়, কলা গাছ এমনি তেলা গাছ, ওঠা যায় না। এই ভাই, এখন আমার তো ক্ষুধা পেয়েছে, আমি কি করব? আমার কাঁধে ওঠ, আমার কাঁধে উঠবি, আমি তোকে উঁচু করে ধরবো। উঠতে পারবি? ঠিক আছে ভাই, আমি তোর কাঁধে উঠি। এখন কাঁধে উঠেছি আর গোবিন্দ এমন করে উঁচু করে ধরেছি। শ্রীরাম যখন কলা পাড়ছে, ভগবান বলতে মানে শ্রীরাম বসেছে কেমন করে জানেন? এই এক পাশে একটা চরণ বক্ষ দেশে দিয়েছে, আর একটি চরণ পৃষ্ঠ দেশে দিয়েছে। ভগবান মনে মনে বলছে, শ্রীরাম তুই এত কৃপণ, একটা চরণ দিয়েছিস আমার বুকে, দুইটা দিতে পারলি না? আর দুইটা চরণ আমি সেবা করবই। শ্রীরাম তো কলা পাড়ছে, আর গোবিন্দ শ্রীরামকে নাড়া দিচ্ছে। শ্রীরাম তখন কানাইয়ের এই চুলির মুঠি ধরে বলছে, এই কমন করে নাড়া দিচ্ছিস কেন? আমি তো পড়ে যাব। ভাই, যে একবার আমার কাঁধে উঠতে পারে তার জীবনে পড়ার ভয় থাকে। তবু তোর যদি বিশ্বাস না হয়, এক কাজ কর, আমার পৃষ্ঠদেশে তোর যে চরণ আছে আমার বক্ষ দেশে দুলিয়ে দে, আমি তোকে এমন করে ধরে রাখবো, তুই পড়বি না। যুগল পদবক্ষে দিয়েছে, আর ভগবান যুগল পদবক্ষে নিয়ে বলে, শ্রীরাম আজ ভক্তের চরণ বক্ষে পেলাম, আজই আমার জনম ধন্য হলো, আজ আমার জনম ধন্য হলো, আরে আমার জনম ধন্য হলো, আমার ভক্তের চরণ আমার বক্ষে পেলাম, আজ ভক্তের চরণ বক্ষে পেলাম, আজ আমার জনম ধন্য হলো। সেই কলা পেড়ে সখাগণের মাঝে গোবিন্দ সমান ভাগে ভাগ করে দিয়েছে। দেখুন গোপাল তো কলা সেবা করতে করতে ঘরে ফিরবে, তো মায়ের কোলে গিয়ে সেবা করবে। গোপাল সেবা দিলে দক্ষিণা দান করতে হয়। যদি আপনারা দক্ষিণা দিতে চান, আমার এই কাকু যাচ্ছে আর আমার ভাইটা যাচ্ছে, আপনারা দক্ষিণা দান করবেন। যাও হরিবল। খাইতে খাইতে গবাদি লইয়া, খাইতে খাইতে গবাদি লইয়া, ওরে খাইতে খাইতে গোবদি গো পাছু হয়ে চলিল ধাইয়া, আগু পাছু হয়ে চলিল ধাইয়া, আগো পাছো হয়ে চলিল ধাইয়া, আগু পাছু হয়ে চলিল ধাইয়া। যাবট গ্রামের নিপাটিকে শাখাগণ যার যা ধেনুবাস্য বেছে নিয়ে ঘরে যাচ্ছেন, বলছে কানাই আগামীকাল যেন আবার তোর সঙ্গ লাভ করতে পারি। এদিকে শ্রীমতী রায়ধনী অট্টালিকার উপরে বসে দেখছে প্রাণবধূ ঘরে আসছে। যাবটের পথ আলোকিত করে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে রায়ধনী। আমার বধূ, বধূ হে, তুমি ওই না বেশে আইসয়া আমার ঘরে,
না বেশে আইস অগপরার বধ অববধূ হে ওই না বেশে আইসো আবার ঘরে বলে ওই না বেশে আইসো মাজা সদা সাজানো বেশে মানসনা সাজানো বেশে আইসো ওই না বেশে আইসো তুমি এসো না বধু হে মাজা সদার সাজানো বেশে এসো না বধু হে ওই না বেশি আইসো আমার ঘরে এখন উঠলে হবে না, এখন কিন্তু উঠলে হবে না, এখন গোপাল ঘরে যাবে, আরতি হবে। এখনো এখনো অনেক কিছু। রাধে রাধে। রবি যখন বৈশে পাটে মই গেল যা মোনার ঘাটে, রবি যখন বৈশা পাঠে মই যায় মোনার ঘাটে, আর তোয়া লাগি চায় চারি পানে আগমরি রে ওরা তোগা লাগি চাহি চারি পানে। বধু রবি যখন বৈশে পাটে মই গেল যমুনার ঘাটে, তোয়া লাগি চাই চারি পানে। তোমায় দেখবার জন্য আমি যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমি তোমার দেখা পাইনি বধু। বধু ব্রজের বালক যত সব চলে যাও তো, রোজের বা লোক যাতা সবই চলি যাওয়াত, আরে ব্রজের বা লোক যাত সবে চলি যাও তো, আরে আজ তুমি সবার পিছে কেনে, আগমরি রে আজ তুমি সবার পাছু কেনে, আজ তুমি সবার পাছু কেন। চঞ্চল ধবলি শনে কত নাহে শোভনে, চঞ্চল ধবলি শনে কত নাগে পেছ বনে, তোমার চাঁদ মুখ দিয়াছে শুকাইয়া, আগমরি রে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাইয়া আলিশ করহ তাহা গিয়া, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। বধূ ধবলি শ্যামলি সবাই চলে গেল, আজ তুমি সবার পিছে কেন বধূ? ও বধূ তুমি একবার আমার হৃদয় মন্দিরে এসো, আমি তোমার চরণে সেবা করব। আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুধিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুধিবে তুমি চরণ চেবিব আমি, ধরে যাবে মনে রয়ালে ধরে যাবে মনে রয়ালে। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে, সকা সব করল কয়ালো। আর সকাশনে কারাল পা আর রাধে তুমি এখন আমায় ছেড়ে দাও রাধে, নির্জন নিশীতে রাস লীলায় আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো না। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে,
সকাশব করল কয়ানো আকাশনে করালো পয়া আর কহে দাস যদুনাথ পুরাও মনের কা পাখি দাসী যদুনাথ বড় পাশে তুমি করো গমন আর পাশে তুমি করো গে গম রায়ধনের কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ গোপাল যখন ঘরে গেলেন, মা যশোমতী গোপালের বদন দর্শন করে আরতির পাত্র নিয়ে দাঁড়িয়েছেন আরতি করবার জন্য। নন্দ লালো বাছা যশোদা লাল রে নন্দ